আজ আমি একটা খুব দুর্দান্ত চায়ের রেসিপি নিয়ে এসেছি। শীত শেষ হওয়ার আগে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। নমস্কার, আমি সোমা কুকিং স্টাইল হাব থেকে বলছি। আমি নিয়ে নিয়েছি একটা জার, যেটায় আমি জল গরম বসিয়ে দিয়েছি ফোটাতে। তাতে কিছু চিনি অ্যাড করে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের বাসন ইউজ করতে পারেন, সেটা স্টিলের হোক বা কাচের, কোনো অসুবিধা নেই। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এদিকে যতক্ষণে জল ফুটছে ততক্ষণে আমি কমলা লেবুটাকে এইভাবে কেটে আলাদা করে নেব খোসাটা। আপনারা যদি এইভাবে কাটতে অসুবিধা হয় তাহলে কিন্তু মাঝখান থেকে কেটে চামচ দিয়ে ভিতরে কোয়াগুলো বার করে নিতে পারেন। যেভাবে খুশি সেভাবেই করতে পারেন, তবে খোসাটাকে আস্ত রাখতে হবে যাতে ভেঙে না যায়, ছিঁড়ে না যায়, সেটা একটু খেয়াল রেখে খোসাটা বার করে নিতে হবে। খুবই ইজি রেসিপি, আর চায়ের স্বাদটাও কিন্তু দুর্দান্ত। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, অনুরোধ রইল। দেখুন, এইভাবে করে একটু প্রেসার দিলে খোসাটা আলাদা হয়ে বেরিয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা একটু উঁচু নিচু হয়ে গেছে, সেই জন্য একটু হাতটা আমার উপরে উঠে গেছে। দেখুন, এইভাবে বেরিয়ে এসছে। আর না পারলে মাঝখান থেকে কেটে নেবেন। এদিকে জলটা চিনির সাথে ভালো করেই বয়েল হচ্ছিল। ফ্লেমটা মিডিয়াম রাখলেই চলবে। এবার লেবুর কোয়াগুলো বয়েল হতে দিতে হবে 5 মিনিটের জন্য, যাতে লেবুর সমস্ত নির্যাসটা জলের মধ্যে বেরিয়ে আসে। যতক্ষণ জল ফুটছে ততক্ষণ আমরা লেবুর খোসাটাকে ছিদ্র করে নেব, যাতে চাটা ভালোভাবে পড়ে। এত সুন্দর একটা রেসিপি আপনারা যদি না ট্রাই করেন সত্যিই মিস করে যাবেন। দেখুন, এইভাবে খোসাটাকে আমি টুথপিক দিয়ে ফুটো করে নিয়েছি, যাতে চাটা ভালোভাবে পড়ে। আর চায়ের যে অরেঞ্জের যে গন্ধটা, সেটাও সুন্দর চায়ের মধ্যে আসে, সেই জন্য এইভাবে করা। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি করেছি। টুথপিক দিয়ে আমি ফুটো ফুটো করে নিয়েছি। আমার কাপের মুখটা একটুখানি বড়, সেই জন্য অরেঞ্জ খোসাটা আমি উপরে বসাতে পারলাম না। একটা ছাঁকনি উপরে আমি বসিয়েছি। যাদের কাপের মুখটা ছোট হবে তারা সরাসরি কাপের উপরে ওই খোসাটা রেখে চা পাতাটা দিলেই হবে। আমি এইভাবে করে নিয়েছি। এদিকে 5 মিনিট পূর্ণ হয়ে গেছে। জলটাও বেশ সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে, অরেঞ্জ মতো হয়ে গেছে। এবার আমি ফ্লেম অফ করে দেব আর ধীরে ধীরে কাপের মধ্যে চা ঢেলে নেব। তবে একবারে ছাঁকনির মতো তো পড়বে না, অল্প অল্প ছোট ছোট ফুটো, সেই জন্য ধীরে ধীরে করে চাটা ঢালতে হবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে। এবার আমি চাটা ধীরে ধীরে ঢেলে নেব। অত্যন্ত সহজ একটা রেসিপি, কিন্তু এতটাই টেস্টি, না ট্রাই করলে দেখে শুধু বোঝা যাবে না। দেখুন, এইভাবে অল্প অল্প করে ঢালতে হবে। যেহেতু ছিদ্রগুলো ছোট, ভালো করে চাটা পড়ছে না, তাই জন্য আমি একটা স্পুন দিয়ে বা চামচ দিয়ে একটুখানি করে নাড়িয়ে দেব, যাতে চাটা পড়ে যায় আর চায়ের কালারটাও আসে, চায়ের টেস্টটাও আসে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এইভাবে আবার অল্প ঢালবো, আবার একটু নাড়িয়ে নেব। এইভাবে আমি কাপটা ভর্তি করে নেব।
দেখুন, চা আমাদের রেডি একেবারে সার্ভ করার জন্য। সন্ধে খান বা সকালে খান, যখন খুশি তখন খান, তখনই একেবারে স্বাদে মনমোহিত হয়ে যাবেন। চাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি একটু লেবুর কোয়া দিয়ে গার্নিশ করে নিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। ট্রাই করার অনুরোধ রইল। আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা।